জবাব দেন। বসুন। উনি না কোনো বড় চাকরি উনি সত্যি করতে পারবে, মাদ্রাসা লেখাপড়া করে উনি আর্মির টিম করতে পারবে, পুলিশের আইজি করতে পারবে, সুতরাং উনি লেখাপড়া আমরা একদল স্বৈরাচারীরে তাড়াইছি, আর এক দল যদি ওই স্বৈরাচারের ভূমিকা পালন করে তাহলে ওই স্বৈরাচারের তাড়াই লাভ। ওই স্বৈরাচার তো ভালোই ছিল, আমাদের আগে মাহফিলে কথা বলতে দিত না স্বৈরাচারেরা। আপনারা যদি একই ভূমিকা পালন করেন তাহলে ওদের তাড়িয়ে লাভ কি? ওরাই তো ভালো ছিল। এগুলো কি হচ্ছে? আপনারা কি শুরু করলেন? তাহলে আমার ডেকে আনার কি দরকার? অতিথি তো পারবেন, আমার ডেকে আনার কি দরকার? এখানে শুধু অতিথির জন্য যদি দেরি করতে তাহলে আমার নিয়ে এসেন কি? আপনি অতিথি নিয়ে আসছেন, বক্তা ডেকে বসে ফাজলামি শুরু করেছেন না। আমার আগে বলবে, না হয় 12টার পরে বলবেন। আমি অতিথির কাছে মাথা বিক্রি করি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقتربت الساعة وانشق القمر وإن يروا آيات يعرضوا ويقولوا سحر مستمر وكذبوا واتبعوا أهواءهم وكل أمر مستقر. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين أو كما قال رسول الله صلى الله عليه وسلم. إن
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা উল্লাপাড়া উপজেলার কুমারগাতি যুব সমাজ কর্তৃক আয়োজিত কবরস্থান ও ঈদগাহ মাঠের উন্নতি কল্পে অনুষ্ঠিত হচ্ছে একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই 10ম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল 11 জানুয়ারি 2025 27 পৌষ 1431 বাংলা রোজ শনিবার। আজকের এই মাহফিলের স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বরাত আলী প্রামাণিক অত্রগ্রাম। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসাবে মঞ্চ অলঙ্কৃত করার কথা জনাব এম আকবর আলী, সাবেক মাননীয় জাতীয় সংসদ সদস্য 65 সিরাজগঞ্জ 4 উল্লাপাড়া সলঙ্গা। আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ, আলোচনা করে ধন্য করলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুললিত কণ্ঠের অধিকারী, আমাদের প্রিয় মুখ, আপনাদের প্রিয় বক্তা, গোটা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী সম্মানিত বক্তা জনাব হযরত মাওলানা মোহাম্মদ রাকিবুল ইসলাম সিরাজি, সভাপতি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সিরাজগঞ্জ জেলা। আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম, খতিব বোয়ালিয়া বাজার জামে মসজিদ। সম্মানিত ভাই পরিচালক মাওলানা মোহাম্মদ আয়ুব আলী, খতিব কুমারগাতি কেন্দ্রীয় জামে মসজিদ সহ আজকের এই মাহফিলের শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, শ্রদ্ধেয় বক্তাবৃন্দ, সামনে উপবিষ্ট দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি।
আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি এই প্রচন্ড শীতের ভিতরে রাত প্রায় 10:30 বাজে, মনে হয় 10:30 পার হয়ে গেছে, দীর্ঘক্ষণ ধরে আল্লাহর কোরআন রাসূলের হাদিস শোনার জন্য বসে আছি। যে মালিক আপনাকে আমাকে এই রাত পর্যন্ত ঠান্ডার ভিতরে কবুল করলেন, সেই মালিকের দরবারে সবাই মিলে শুকরগুজার হচ্ছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। 3টা ঘর আছে পৃথিবীতে। একটা ঘর হলো মসজিদ। কার ঘর? আল্লাহর ঘর। আরেকটা ঘর হলো মাদ্রাসা। কার ঘর? আরেকটা ঘর হলো আমার নিজের ঘর। সেই ঘরটার নাম কি? কবরস্থান। আপনারা নিজের ঘরের পাশেই বসে আছেন, কথা বলেন ঠিক না ঠিক? এর পাশেই কবরস্থান। হাজারো মানুষ ওই কবরস্থানে চিরবাড়িতে ঘুমিয়ে গেছে, আর কখনো ফিরে আসবে না। এরকম অবস্থা আপনার আমার বেলায় হতে পারে কি পারে না? বাড়ি পর্যন্ত যাওয়ার আগে আল্লাহ মৃত্যু দিতে পারে কি পারে না? তাহলে এই যে হায়াতটুকু আছে, এটা আমাদের বোনাস, এটা আমাদের এক্সট্রা হায়াত। এই বোনাস হায়াত দিয়ে, এক্সট্রা হায়াত দিয়ে আল্লাহ সুস্থ রেখেছেন যে মালিক, সেই মালিকের শুকরিয়া আদায় করছি। সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করেছি, সেই নবীর নামে দুরূদ আর সালাম। কারোর জবান বন্ধ থাকবে না, সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, রাত জেগে বসে আছেন কি শোনার জন্য? আরেকটু জোরে বলেন, কি শোনার জন্য? আমি আপনাদের সামনে সূরা কমারের 3টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরেই ভিত্তি করে কথা হবে ইনশাআল্লাহ। অনেক রাত পর্যন্ত রেখে আপনাদের কষ্ট দেব না। 3টা আয়াতের পরে ভিত্তি করে কিছুক্ষণ কথা হবে। আপনারা কি আমার সঙ্গে শেষ মোনাজাত করে বাড়ি যেতে রাজি আছেন? কারা কারা শেষ মোনাজাত করে বাড়ি যেতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখছেন যে আজকের এই জলসার প্রধান অতিথি তিনি আজকের এই মণ্ডলে এসে আমাদের এই প্যান্ডেলকে আলোকিত করেছেন। আমাদের এই জলসার প্রধান মেহমান জনাবে মাকবুল আলী, আমি ওনাকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এক মিনিটের ভিতরে সবাই বসে পড়বেন। এক মিনিট। আমরা মুসলমান, আমরা কোরআনের অনুসারী। কে কি বললো ওতে আমার কিছু যায় আসে না। আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, আমরা কোরআন নিয়ে মরতে চাই। কোরআনের জন্য জীবন দিতে রাজি, কোরআনের জন্য রাজপথে শহীদ হতে রাজি, কিন্তু কোন বাতিল মুনাফিকের কথায় আমরা ভেঙে যেতে রাজি নই। জোরে বসুন। আচ্ছা আমার ভাইরা, কোন সূরার কোন সূরা তেলাওয়াত করেছি? সূরা কমার। কয়টা আয়াত? এই 3টা আয়াতের পরেই ভিত্তি করে কথা হবে ইনশাআল্লাহ। মুরব্বী যে কথাগুলো বলেছেন আমি তো অনেকক্ষণ বসে আছি, একটা কথা আমার খারাপ লেগেছে। আমি বলেছি মসজিদ কার ঘর? মাদ্রাসা কার ঘর? আর আমাদের ঘর কোনটা? সেই হিসাব করে আপনারা বলবেন, এখানে আলোচনা হবে। আমি কিন্তু একবারও বলিনি যে মসজিদ মাদ্রাসায় দান করতে হবে কি মাদ্রাসায় দান করতে হবে, দান না করলে কি হবে। উনি কথাটা গাছ দিকে নিয়ে গেল। যাক, বয়স হয়ে গেলে অনেক কিছু হয়। আল্লাহ 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 ওনাকে হেফাজত করবে। উনি আমাদের মুরব্বী। মুরব্বীকে আল্লাহ মাফ করুক, আমাকেও মাফ করুক। আমার ভাইয়েরা, কোন সূরা? সূরাতুল কমার। তেলাওয়াতকৃত আয়াত হইল 3টা। 27 নম্বর পারার 54 নম্বর সূরা। কত নম্বর পারা? 27 নম্বর পারার কত নম্বর সূরা? 54 নম্বর সূরা। 55টি আয়াত। মক্কায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা, নাম হলো সূরাতুল কমার। 3টি আয়াতের মূল আলোচনা আল্লাহ বলতেছেন, ইকতারাবাতিস সাআব ওয়ানশাক্কাল কমার। কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহ বলতেছে কিয়ামত নিকটবর্তী হয়েছে, চাঁদ কি হয়েছে? দ্বিখণ্ডিত হয়েছে। বন্ধুগণ, কিয়ামত নিকটবর্তী, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আয়াতটা বলেছেন 1450 বছর আগে। 1450 বছর গেল, কিয়ামত কি হয়েছে? আরো জোরে বলেন। এই জন্য আমরা প্রায় বলি কাল কিয়ামত। সারা জীবন বলি আসতেছি কি? কাল কিয়ামত। আচ্ছা, কাল করতে করতে 1450 বছর গেল, এখনো কিয়ামত হইল না। আর এই আয়াত যখন নাজিল হলো তখন রাসূল মক্কায়, তারপরে 1450 বছর চলে গেছে, কিয়ামত এখনো হয় নাই। কিয়ামত কবে হবে কে জানে? আরো জোরে বলেন তো, কে জানে? পৃথিবীর কারোর কাছে কোনো খবর নাই। কিয়ামত কবে হবে, কি হবে, কখন হবে, কারোর কাছে খবর নাই। সব খবর কার কাছে? এই আয়াত 3টি যখন নাজিল হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষের কাছে তখন হেদায়েতের বাণী কোরআন শোনাচ্ছেন। ইতিমধ্যে হযরত ওমর মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। ইতিমধ্যে আমির হামজা মুসলমান হয়ে গেছে। দলে দলে কালেমা পড়ার পরিকল্পনা যখন চলতেছিল, তখন আবু জেহেল, উতবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু লাহাবগণ তারা পরিকল্পনা করলো, এখনই যদি নবীকে মেরে ফেলা না হয়, তাহলে এক সময় এই কোরআন গোটা বিশ্বময় ছড়িয়ে পড়বে। নবীর কোরআন প্রতিষ্ঠিত হোক চাইনি একদল নেতারা, সেই সময়ে চাইনি একদল আবু জেহেলের উত্তরসূরিরা। আজও গোটা পৃথিবীতে নবীর কোরআন প্রতিষ্ঠিত হোক, একদল আবু জেহেলের উত্তরসূরিরা চাচ্ছে না। ছলে বলে কলে কৌশলে বিভিন্ন ফন্দিতে তারা আল্লাহর কোরআনকে দাবাইয়ে রাখতে চায়, কিন্তু তারা জানে না যদি চেষ্টা করো আল্লাহ তার কোরআনকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়া দেবে। বন্ধুগণ, আবু জেহেল বাহিনী চিন্তা করলো নবীকে কোনো অবস্থায় দমানো যাচ্ছে না,
দলে দলে নবীর লোক দলে দলে নবীর কাছে ফিরে যাচ্ছে। এবার ওরা চিন্তা করলো হুজুর ঠকাইতে গেলে হুজুর দরকার, হুজুর ছাড়া হুজুর ঠকানো যায় না। কারণ এক হুজুরির ভুল আর এক হুজুর ধরতে পারে, আর এক হুজুরের ভুল আর এক হুজুর ধরতে পারে। এই হুজুররাও হুজুরদের ভুল না ধরলে সমাজ ফিতনায় জড়িত হবে না। সাধারণ লোক যতই বলুক সমাজ ভুল পথে যাবে না। সমাজের লোক ভুল পথে যাবে তখন যখন এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে কথা বলবে। জাতি তখন বিভ্রান্ত হবে যে কারটা সঠিক। কিন্তু যদি সব হুজুরা এক কথা বলে, যে যতই মুরব্বী কথা বলুক না কেন তার কথা কেউ শুনবে না। আবু জাহেল উতবা সাহেব ওয়ালিদ ইবনে মুগিরা চিন্তা করলো এই সমাজে আমাদের কথা কেউ মেনে নেয় না, কারণ আমরা তো ধর্ম কর্ম পালন করি না। ধর্মের শুধু ওয়াজ করি, ধর্ম পালন করি না। মক্কা শরীফ জিয়ারত করলাম, মদিনা শরীফ জিয়ারত করলাম, অনেক ধর্মের কাজ করলাম, লক্ষ লক্ষ টাকা বিতরণ করলাম। আমার 90 বছর বয়স, দাড়ি রাখাটা যে সুন্নত, এটা কেন আমি দেখলাম না? আমি এত কিছু করলাম, মক্কায় গেলাম, মদিনায় গেলাম, কম্বল দান করলাম, নিজের 3.5 কোটির ভিতরে ইসলাম নাই। তোমার ওই কম্বল দিয়ে কোনো উপকার হবে বলে মনে হয় না। মাদ্রাসার ছাত্ররা সচিবের দায়িত্ব পালন করছে, মাদ্রাসার দায়িত্ব সেনাবাহিনীর, মাদ্রাসার ছাত্ররা সেনাবাহিনীর দায়িত্ব পালন করছে, মাদ্রাসার দায়িত্বরা ডিসি, মাদ্রাসার ছাত্ররা এসপি, মাদ্রাসার ছাত্ররা বিচারক। কে বলেছে মাদ্রাসার ছাত্ররা সব জায়গায় দায়িত্ব পালন করতে পারে না? ঢাকা বিশ্ববিদ্যালয় যতগুলো ছাত্র, ক শাখা সব ছাত্ররা মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার ছাত্ররা দায়িত্ব পালন করতে পারে না বললি আপনি হইল। আমরাও মৌলবী হয়েছে শুধু এই খয়রাত নেওয়ার জন্য। হুজুররা টাকা নিয়ে চলে যায়, তাহলে হুজুরদের এক জায়গার জন্য। হুজুরদের টাকা নিয়ে যদি আপনাদের ভালো না লাগে, আপনি সহজ করবে এই কয়টা লোক আপনার অশ্বরে। আর হুজুররা টাকা নেবেন, তাহলে বউ ছেলে মেয়ে লোকের কাছে বন্ধ থেকে আসবে, তাই না? আপনাদের কে ডাকতে বলে আমাদের? আমরা কি পাই হুজুরি দাওয়াত করো, হুজুরি দাওয়াত করো? কথাবার্তা যা বলতে হবে ভেবে চিন্তাই বলতে হবে। আমার ভাইরা, আবু জাহেল বাহিনী চিন্তা করলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে বহুত লোক হয়ে যাচ্ছে। এই সময় নবীকে বন্ধ করার জন্য একদল হুজুরের দরকার। এখন নবীর পক্ষের হুজুর আছে কোথায়? মক্কায় নাই, মদিনায় কোনো হুজুর পাওয়া যায় কিনা? চলো যাই। আবু জেহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু লাহাব 6 জন নেতা চলে গেলেন মদিনায়। যে মদিনার মানুষের কাছে খোঁজ নিচ্ছে, ভাই তোমাদের এখানে ভালো হুজুর আছে? তোমাদের এখানে ভালো হুজুর আছে? কেন? এই হুজুরি ডেকে নিয়ে যাবো আমাদের হুজুর ঠকানোর জন্য। তোমাদের হুজুরের নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই, যখন আমরা বলি সব হুজুররা বদমাশ, তখন এই গালাগালিটা আল্লাহ রসুল পর্যন্ত চলে যায়। কথা বলেন, কথা বলেন। হ্যাঁ, কিছু লোক, কিছু হুজুর ত্রুটি যুক্ত, সব হুজুর ত্রুটি মুক্ত নয়। আমাদের ভিতরে সবাইকে আমরা দোষী ধোয়া। আমার দোষ থাকতে পারে, সেই দোষটা তো রাকিবের ঘাড়ে চাপাই দিলে হবে না। আমার দোষ থাকতে পারে, সেই দোষটা তো আজারির ঘাড়ে চাপাই দিলে হবে না। আমার দোষ থাকতে পারে, সেই দোষটা তো আমির আপনার ঘাড়ের পরে চাপাই দিলে চলবে না। যে দোষ করেছে তাকেই দোষী বলেন। কিন্তু আপনি যদি গোষ্ঠী শুদ্ধ হুজুরদের বলবেন যে এই হুজুররা সবাই করে, তাহলে এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত গালিগালাজটা চলে যাচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আরে ভাই, কার ইজ্জত আল্লাহ দেবে আর কার ইজ্জত দেবে ওটা আল্লাহর ব্যাপার। আল্লাহ বাজেট করে রেখেছে আগামী জাতীয় সংসদে কারা যাবে। আপনি একজন আরেকজনের বিরোধিতা করে পথ বন্ধ করবেন পারবেন না। সন্তান যখন আসার সময় হবে না, তখন ঠিকই সংবাদ বলবে যে সন্তান আসতেছে। তুমি আর আমি যদি যতই বিরোধিতা করি, আল্লাহর কসম, আল্লাহর বিধানের পথ বন্ধ করা। আমার ভাইরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, 6 নেতা চলে গেছে কোথায়?
মদিনায় কি ঠিক করছি? হুজুর ঠিক করতে গেছে। হুজুর ঠিক করতে যে মদিনার লোকদের সে পরামর্শ করতেছে, তোমাদের এখানে কোনো হুজুর আছে যেই হুজুর আমাদের হুজুরকে ঠকাইতে পারে? সবাই মিলে বলল, ওই যে দূরে একটা বিরাট সিমসাম বাড়ি দেখা যায়, ওই বাড়িতে একজন মুরব্বী থাকে, তার নাম কাব। এই কাবের দুইজন ছেলে আছে, একটা হলো কাব ইবনে মালিক, আর একটা হলো কাব ইবনে আশরাফ। কাব ইবনে মালিক হলো এই সমাজের সবচেয়ে বড় আলেম, এর চাইতে বড় আলেম আর আমাদের সমাজে কেউ নাই। ওই হুজুর ইহুদি হুজুর, উনি তাওরাত জব্বুর ইনজিলের জ্ঞানে জ্ঞানী। যদি ওই হুজুরকে তোমরা ভাড়া করে নিয়ে যেতে পারো, তোমাদের এলাকায় যে মোহাম্মদ কালেমার দাওয়াত দেয়, এই মোহাম্মদ এই হুজুরের কাছে টেকবে না, কারণ এ হুজুর হলো টাকাখোর হুজুর। হুজুর কি ঘোর? কিছু কিছু হুজুর আছে কমিটি যে কায়দায় বলে সেই কায়দায় ওয়াজ করেছে, কারণ পকেটে বড় অঙ্কের টাকা পড়েছে। বড় অঙ্কের টাকা খেয়ে যদি কোনো ব্যক্তি, কোনো আলেম কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আপনার কথাটা তাদের সঙ্গেই মিলা। চুক্তি করে বক্তা আনলে আপনার খারাপ লাগে। মসজিদে ইমাম রাখেন, যদি চুক্তি না করেন ইমাম থাকবে? যদি বলেন হুজুর আপনি নামাজ পড়েন, আপনার মাস শেষে দেবো, যা হয় মাস শেষে দেশে মাত্র 3000 টাকা দিয়ে, বলতে হুজুর অনেক দিয়েছে। ওই হুজুর পরের দিন বলবে আপনার মসজিদ থাক, আমি চলে গেলাম। কিন্তু হুজুরের যদি বলা হয় যে হুজুর মাসে 10,000 টাকা দেবো, তাহলে হুজুর বসবে আমার মাস শেষ করে কয় হাজার টাকা দেবে? 10,000 টাকা দেবে। আপনি একটা চাকরিতে নিয়োগ পেয়েছেন, আগেই দেখেন যে আপনার স্কেল কত। স্কেল যদি কম হয় আপনি চাকরিতে জয়েন দেন না, তাহলে আপনার স্কেলের দরকার, আর হুজুরের রাস্তায় শুধু বিক্রি করে বেড়াবে। আমার ভাইরা হুজুরের কাছে গেছে, মুরব্বির কাছে দিয়ে বলতেছে, মুরব্বি আপনার দুইটা ছেলে আছে, একটা হলো কবি আর একটা হলো বড় হুজুর। যদি আপনার হুজুরকে আমাদের সঙ্গে দিতেন, আমরা নবী মুহাম্মাদের সঙ্গে একটু মোকাবেলা করতাম। এবার মুরব্বি বললেন, একটু দেরি করো, দেখি আমার ছেলে যেটা মাওলানা, ওইটারে ডাকি। মাওলানা ডেকে বলতেছে, দেখ তো মুরব্বিরা কি বলে। তো মুরব্বিরা বলতেছে, বাবা আমাদের সমাজে একজন নবীর আবির্ভাব হয়েছে, তিনি বলে শেষ নবী, তিনি যে কথাই বলে সেই কথাই মানুষ তার দিকে ঝুঁকে পড়ে। তা আমরা অনেক শত্রুতা করেছি, আমরা অনেক তা নিয়ে বসাবসি করেছি, কোনো ফল হয়নি। তিনি যেখানে যায় তার দলে হাজার হাজার লোক যাচ্ছে। এখন তুমি কি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোকাবেলা করে ওর থেকে আমাদের এই জাতিটা বিপদ থেকে মুক্ত করতে পারবা? কাব ইবনে মালিক বললেন, হ্যাঁ পারি, কিন্তু আমার এই ঠকানোর বিনিময়ে আমাকে 7 বস্তা টাকা দেওয়া লাগবে। আপনি তুলনা করবেন, ইরির সঙ্গে তুলনা করেন, কারণ একজন হুজুর আসতেছে মুহাম্মদকে ঠকানোর জন্য কয় বস্তা টাকার বিনিময়ে। যেই হুজুররা বড় টাকার বিনিময়ে কোরআন ওয়ালাদের ফাঁসির জন্য দাবি করেছিল, যেই হুজুররা টাকা খেয়ে ইসলামের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল, যেই হুজুররা টাকা দিয়ে ধর্মের বিরুদ্ধে কথা বলেছিল, অবশ্যই আপনার প্রতিবাদটা তাদের বিরুদ্ধে হওয়া উচিত ছিল। পৃথিবীতে এমন কোন স্বৈরাচার দেখা যায়নি যে স্বৈরাচার পালিয়ে যাবার পর মন্ত্রীরা পালিয়ে গেছে, এমপিরা পালিয়ে গেছে, এমনকি ওই দলের প্রতীক চিহ্ন ব্যবহার করে যারা মেম্বার হয়েছিল তারাও পালিয়ে গেছে, এমনকি ওই দলের চিহ্ন নিয়ে যারা সমাজে নেতৃত্ব দিয়েছিল তারাও পালিয়ে গেছে, ওই দলের দালালি করে যারা ইমামতি করেছিল ইমামও পালিয়ে গেছে। বাইতুল মুকাররমের খতিব নাম কি? মুফতি রুহুল আমিন পালাইনি। তারপর ফরিদউদ্দিন মাসুদ পালাইনি, সব পালাইছে। পৃথিবীর ইতিহাসে এমন কেউ নেই যে নেতা চলে গেলে সব পালাই যায়। এরশাদ মাইকিং ছিল, কিন্তু নেতা কর্মীরা দেশে ছিল। খালেদা জিয়া দেশ ছাড়িনি, খালেদা জিয়ার নামে মামলা হয়েছে, কিন্তু নেতা কর্মীরা পালাই যায়নি।
বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি হয়েছে, মামলা হয়েছে, জেলে গেছে, রাজপথে গুলি খেয়ে মরেছে, তবুও ময়দান থেকে পালিয়ে যায়নি। কাদের ভয় দেখাও? আমরা রাজপথের পরীক্ষিত সৈনিক, আমাদের ভয় দেখাই লাভ নাই। ভয় দেখাবার কাপুরুষ মুনাফিকদেরকে। যখন ময়দানে ব্যাঙের মতন সবাই পালিয়েছিল তখন জিহাদি ময়দান কামিয়ে কথা বলেছে, আর এখন বসন্তের ফকির হয়ে মুন্দর নিজের চেহারাটা আয়নায় দেখো, আয়নায় দেখো, আয়নায় দেখো, আয়নায় দেখো। নিজের চেহারা আয়নায় দেখো। 90 বছর বয়স হয়েছে এখনো দাড়ি উঠিনি। আমার ভাইরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠকানোর জন্য মদিনায় গেছে রাখি ভাড়া করার জন্য। সেই হুজুরটার নাম হলো কাব ইবনে মালিক। কি নাম? আরো জোরে বলেন, কাব ইবনে মালিক। একটা জিনিস মনে করবেন, এই কোরআনের সঙ্গে কোরআনটারে বই বলা যাবে না, কখনোই কোরআনটারে বই বলা যাবে না, কারণ কোরআনের নাম হচ্ছে কোরআন শরীফ। কথা বলেন। আপনি কোরআনকে বইয়ের সঙ্গে তুলনা করতেছেন। একজন জাতীয় সংসদের সদস্য আলেম আর একজন জাতীয় সংসদের সদস্য মমতাজ, আপনি সাইদের সঙ্গে মমতাজের তুলনা করবেন? আপনার কাছে বই হতে পারে, আমার কাছে সবচেয়ে জীবনের সবচেয়ে পবিত্র কিতাব হচ্ছে আল্লাহর কোরআন। আপনার ওই বইটা আপনি পায়খানা করতে বসে আপনার কাছে রাখতে পারেন, কিন্তু কোরআন পায়খানা করতে বসে রাখা যায়? আল্লাহ নিজেই বলেছে পবিত্র অবস্থা, পবিত্র না থাকলে কোরআন ছোঁয়া যাবে না। আপনি কার সঙ্গে তুলনা করতেছেন? কোথায় আব্বাস আর কোথায় কাব্বাস? কোথায় দমকাল আর কোথায় বদনাল? কোথায় শেখ সাদি আর কোথায় ইন্দিরা গান্ধী? কোথায় জাতির পিতা আর কোথায় সেরা সেন্টারের পিতা? অনেকদিন ঠান্ডা হয়েছিলাম, কিন্তু আসলে আমার মাথাটাই গরম করতেছেন আপনারা। আমার ভাইরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ঠকানোর জন্য ওরা একজন হুজুর ঠিক করলো। সেই হুজুরের নাম হলো কাব ইবনে মালিক। কয় বস্তা টাকার বিনিময়ে আবু জেহেল হুজুরের সঙ্গে কন্ট্রাক্ট করে বাড়ি এসে বলতেছে, এবার এই লাইন ভালো। কেন? হুজুর মারার জন্য হুজুর ঠিক করেছে। কয় বস্তা টাকার বিনিময়ে এই হুজুর এসে এই হুজুরি ঠকাই দেবে। ওই হুজুর আবার বলেছে, আমি 3টি প্রশ্ন করবো। একটা হলো শরিয়াতের প্রশ্ন, একটা হলো মারফতের প্রশ্ন, আটটা হলো আর আধ্যাত্মিক প্রশ্ন। শরিয়াতের প্রশ্নে তোমার মোহাম্মদ যদি দিতে যায় আধ্যাত্মিক প্রশ্নে ধরবো, আধ্যাত্মিক প্রশ্নে যদি দিতে যায় মারফতি প্রশ্নে ধরবো। একটা না একটা প্রশ্নেই ধরিয়ে ফেলবো। তোমরা লোকজন ঠিক করে রাখো, শুধু একবার বলবো হয়নি আর তোমরা পিটান শুরু করবা, কারণ মোহাম্মদ এই সমাজের ফিতনা সৃষ্টি করতেছে মনে হয়। সুতরাং এরে মেরে দিতে পারলে ইহুদিরা চিরকাল দিতে থাকবে। কাফের চেনা যায়, মুসলমান চেনা যায়, কিন্তু মুনাফিক চেনা যায় না। আজকের সমাজে মুনাফিকরা সবচেয়ে চরম ক্ষতি করতেছে। আপনাদের যত সম্মান দিচ্ছি তত আপনারা ঘাড়ের পরে দাঁড়িয়ে দিন দিন করে নাচতেছেন। যত আপনাদের স্যালুট দিচ্ছি তত ঘাড়ের পরে দিন করে নাচতেছেন। আমরা কিন্তু ভারত থেকে পাসপোর্ট করে আসিনি, আমরা মায়ানমার থেকে পালিয়ে আসিনি, আমরা আসমান থেকে নাজিল হইনি, জমিন থেকে ফুটে আসিনি। আপনার উল্লাহ পড়ার কথা বলার অধিকার আছে, আমারও কথা বলার অধিকার আছে, কারণ আপনি বাংলাদেশের নাগরিক, আমিও বাংলাদেশের নাগরিক। দীর্ঘক্ষণ বসে থাকলাম আপনার জন্য, এরপরে মাইক বন্ধ করে আপনারা সবাই দিলাম, আর আপনি সময়টা এইভাবে কাজে লাগালেন। আপনার বিবিকে একটু বাঁধবে না? 40 মিনিট আপনার জন্য বসে থাকলাম, আর আপনি আমাকে মাইক দিয়ে 5টা মিনিট বসে থাকতে পারলেন না। বিবেক বাজারে কিনতে পাওয়া যায় না,
যদি কিনতে পাওয়া যেত তাহলে 2 টাকা বিবেক কিনে অন্তত এই সমস্ত লোকদের খাওয়ানো দরকার ছিল। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীকে ঠকানোর জন্য বড় হুজুর আসতেছে, কয় বস্তায় কন্টাক্ট হয়েছে, 7 বস্তার হুজুর আসবে। এবার আবু জেহেল বাহিনী বাড়ি এসে বলল, সামনের পূর্ণিমা 14ই রবিউল আউয়াল মক্কার আবু কুবাস পাহাড়ের পাদদেশে বিরাট একটা মঞ্চ বানাও, ওই মঞ্চে আসবে কাব ইবনে মালিক ঠকাইতে আসবে আমার নবীকে। বিরাট মঞ্চ তৈরি করা হলো, নির্ধারিত সময় চলে আসলো, বিরাট মঞ্চ তৈরি হয়েছে। মঞ্চে 2 খানা চেয়ার ফিট করা হলো, একখানা হলো সোনার চেয়ার আর একখানা হলো রূপোর চেয়ার। সোনার চেয়ারে বসবে প্রধান বক্তা, রূপোর চেয়ারে বসবে প্রধান অতিথি। 2 জনের জন্য 2টা চেয়ার, কারণ মাহফিলের সবচেয়ে স্বনামধন্য ব্যক্তি থাকে প্রধান বক্তা আর থাকে প্রধান অতিথি। কথা বলেন ঠিক না ঠিক? ওই মাহফিলের প্রধান অতিথি হলো আবু জেহেল আর প্রধান বক্তা হলো কাব ইবনে মালিক। 2টা চেয়ার, মঞ্চে বিরাট জায়গা, জনগণকে দাওয়াত করা হয়েছে। 50,000 লিটল বাহিনী ঠিক করা হয়েছে। 50,000 লিটল বাহিনী আসবে, শুধু নবীকে একবার দেখবে, তারা পিটাইয়ে মারবে। তারা হলো 50,000, আর আমার নবীর দলে আল্লাহ ছাড়া আর কেউ না। তারা দাওয়াতি কাজ করে, লোকদের আসতে বলে, কিন্তু নবীর সঙ্গে এত দেখা হয়তো কিছুই বলে না, কারণ নবীকে তারা গোনে না। তারা শুধু চায় নবী দুনিয়া থেকে কি হয়ে যাক, বিলীন হয়ে যাক, বিদায় হয়ে যাক। আমার ভাইরা, 50,000 যুবককে দাওয়াত করা হলো। 50,000 যুবকের হাতে 50,000 লাঠি দেওয়া হলো। ওরা বারবার স্লোগান দেয়, হই হই রই রই মোহাম্মদ গেল কই, হই হই রই রই মোহাম্মদের দলের লোক গেল কই। এই স্লোগান এখান থেকে 6 মাস আগে আমরা একই স্লোগান শুনেছি, হই হই রই রই জামাত শিবির গেল কই, হই হই রই রই জামাত শিবির গেল কই। দুটো একটা শিবির ধর, ধইরা ধইরা। কি এই স্লোগান শোনেননি? দুটো একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর। আমরা সেদিন নীরবে কেঁদেছি আর মালিকের কাছে বলেছি, মালিক তুমি ছাড়া এ জবাব দেওয়ার মতন আর কেউ না। যারা বলেছিল একটা দুটো জামাত ধর, ধইরা ধইরা জবাই কর, এখন বিশ্বের মানুষ তাকায় দেখো, তারা সব পালিয়ে গেছে। জামাত শিবির আর বিএনপির লোকেরা গোটা দেশে ঘুরে বেড়াচ্ছে। আজকে জামাতের পরিচয়, বিএনপির পরিচয় এসে যারা অতিথি হয়, এখান থেকে 6 মাস আগে তারা অতিথি হওয়া তো দূরের কথা, মাহফিলে আসতেই পারছে না। কথা বলে কোন বিএনপির লিডার বা জামাতের লিডার যদি মাহফিল শুনতেও আসতো, মঞ্চে লিডার কথা বলতে দেখেছে যে বিএনপির লিডার একজন খুলির গায়ে হেলান দিয়ে বসে আছে, মঞ্চের থেকে নেমে ওসির কাছে ফোন দেয়, ঘোড়ার ঘাস কাটে। বিএনপির সেই লিডার ওই খুলির গায়ে হেলান দিয়ে বসে আছে, ধরতে পারেন না। তাই বলেছে না? জামাতের কোন নেতা অতিথি হওয়া তো দূরের কথা, মাহফিল পর্যন্ত আসতে পারেনি। আপনারা কি ভুলে গেছেন এই মাহফিলে আসতে গিয়ে কত কৌশল আমার অবলম্বন করা লেগেছে? কখনো টুপি খুলতে হয়েছে, কখনো মাফলার দিয়ে মুখ বাঁধতে হয়েছে, কখনো পোশাক পাল্টে আর একটা পোশাক পরতে হয়েছে, কখনো লাইট অফ করে রাতের অন্ধকারে চলে যাওয়া লেগেছে। কথা বলেন ঠিক না ঠিক? সেই দিনগুলো তো আমরা ভুলে যাইনি। তখন মাইর খেয়েছি, রক্ত দিয়েছি, আর এখন এই বসন্তের সময় যদি এরকম কি হয়, মনে বড় কষ্ট লাগে রে ভাই। আমার একটা মাহফিলের কথা মনে পড়ে, আমি একটা মাহফিল চলছে, হয় সিরাজগঞ্জে নয় বগুড়া, জেলা দুটো থেকে একটা মনে নেই। হঠাৎ করে শিবিরের পোলাবান, তোমরা যারা আসো ভালো করে খেয়াল করো, শিবিরের পোলাবান আমার কাছে এসে বলতেছে, হুজুর আজকে লাইন খারাপ। কেন? কয় থানা সহ অন্যান্য থানার বহু পুলিশ আপনাকে ধরার জন্য চারিদিকে ঘিরে রেখেছে। আমি ডাইনে বামে পিছনে তাকাই দেখি শুধু হেলমেট আর হেলমেট। পুলিশ লীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, পাইকানা লীগ, পেশাব লীগ, যত লীগ ছিল সব লীগ হাতে। কারোর হাতে রামদা, কারোর হাতে চাইনিজ কুরুল। আমি চিন্তা করলাম 12টা বাজে আর 15 মিনিট বাকি আছে, এই আমার জীবনের শেষ হজ।
আমি জানি আজকে ওরা ধরে কচু কাটা করবে, আজকে জীবনে আমার শেষ। আমি 15 মিনিট জীবনের ঝুঁকি নিয়ে যা বাকি ছিল সেগুলো বললাম। বলার পরে 3 মিনিট বাকি, হঠাৎ করে 3 মিনিট কি 5 মিনিট বাকি শিবিরের ছেলে সিরকুট দেখতেছে, হুজুর ওরা যেমন সমস্ত জেলার মানুষ এনে এক জায়গায় করেছে, আমরা ওইরকম সমস্ত জেলার ছাত্র শিবিরের ছাত্ররা সব এক জায়গায় হয়ে আপনাকে বের করে নেওয়ার জন্য পরিকল্পনা করতেছি। আপনি শুধু মোনাজাতটা ধরিয়ে অর্ধেক আপনি করবেন আর অর্ধেক দ্বিতীয় বক্তারে দেবেন। দ্বিতীয় বক্তা মানছে গেছে। আমার জীবনের কথা বলছে, আমার জীবনের কথা। আপনি কারে গান শুনান? আপনার জীবনের একটা ঝুঁকিপূর্ণ দেখান আপনি। এরপরে শোনেন, এরপরে আমি দেখি দ্বিতীয় বক্তা পাশে বসা, আমি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বিরহামহুমা কামা, এই পর্যন্ত বলে দ্বিতীয় বক্তার কাছে দিয়েছি। দ্বিতীয় বক্তা ওখান থেকে শুরু করেছে। তার আগে আমি একটু বলে নিলাম যে ভাই, চোখ বন্ধ করে মোনাজাত করলে আল্লাহর দরবারে বেশি কবুল হয়। কারণ চোখ খুলে মোনাজাত করলে মন কানে দিক যায়, মোনাজাত কবুল নাও হতে পারে। এই জন্য চোখটা বন্ধ করে মোনাজাত করবেন। বলার সাথে সাথে দেখলাম ওরা যে যেখানে ছিল সব চোখ বন্ধ করেছে। আর আমি সেই ফাঁকে আমার কৌশল অবলম্বন করে দ্বিতীয় বক্তার কাছে মাইক দিয়ে দ্বিতীয় বক্তা 15 মিনিট ধরে মোনাজাত করেছে। আর আমাকে যে কায়দায় হোক আমার সন্তানেরা, কলিজার মানিক সন্তানেরা, ওরা আমাকে বের করে নিয়ে একেবারে গাড়িতে তুলে দিয়ে আমি যখন 7-8 কিলোমিটার দূরে চলে গেছি, হুজুর তখন মোনাজাত শেষ করেছে। মোনাজাত শেষ করার পরেই ওসি সাহেব হুজুরের 2 হাত ধরে বলতেছে, হায় হুজুর, এতক্ষণ কি আওয়াজ করলেন আপনি? হুজুর বলছে, কারে কি বলতেছেন আপনি? তা বলতেছে, আপনি এতক্ষণ সরকারের এই বলেছেন সেই বলেছেন। দ্বিতীয় বক্তা বলতেছে, আপনি চেনেন আমি কারে কি বলেছি? কে বলেছে? কই আপনি আজিজুল ইসলাম জিহাদি না? কই এই লোকজন কোন বলুক দিন আমি জিহাদি হুজুর। আমি তো দ্বিতীয় বক্তা। দেশে জিহাদি কই করে? জিহাদি তো মোনাজাত করতে করতে চলে গেছে। সে যে কোথায় গেছে আল্লাহই ভালো জানে। আপনি কারে কি বলেন? ওসি সাহেব, দারোগা সাহেব সবাই মিলে এবার চিন্তা করতে, হুজুর গেল। এবার ফোন ধরে বলতেছে, স্যার, এসপি সাহেবের ফোন ধরে বলতে, স্যার যদি গোটা দেশের পুলিশ এক জায়গায় করেন স্যার, এ লোকের ধরা সম্ভব না। এ লোক হলো জেন হুজুর। এসপি সাহেব বলতেছে, কেন? কয় স্যার এই ঘটনা, আমরা সব চারিপাশে বসে আছি, পিস্তল রেডি। সেই লোক মোনাজাত করতে করতে যে কোন ফাঁকে চলে গেল কেউ জানল না। ও আমার উল্লাহ পাড়ার মুসলমানেরা, বলুন তো সেই দিনটা আমার জীবনের কত কষ্টের দিন ছিল। আমি জানতাম ওরা আমাকে ধরলে ক্রস ফায়ারে দেবে। আমরা জানতাম ওরা আমাকে ধরে আজকে মেরেই ফেলবে, আমার সন্তানের কাছে ফিরে যেতে পারবো না। সেদিনের জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে কথা বলেছি। আর আজকে তোমরা আমাদের ক্রিটিসাইজ করে কথা বলো। আল্লাহর দরবারে জবাবদিহিতা করা লাগবে। আজও আলো তোমরাও আল্লাহর দরবারে যাবো, আমরাও আল্লাহর দরবারে যাবো। ময়দানে যখন কেউ কথা বলেনি, তখন বাংলাদেশের নাম করা কিছু হুজুর কথা বলেছিল। তার ভিতরে গুনাহগারের নামটা হয়তো খুঁজলি পাওয়া যেতে পারে। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করি, সবাই আমার ভাই। আন্দোলনে বিএনপি এবং জামাত সক্রিয় ভূমিকা পালন করেছে। বিএনপির অনেক নেতা কর্মীর জীবন দেওয়া লেগেছে। বিএনপির অনেক নেতা কর্মী গুম হয়ে আছে, এখনো পর্যন্ত লাশ ফেরত পায়নি। জামাতের অনেক নেতা কর্মী মারা গেছে। আমরা আপনাদের প্রতিপক্ষ নই, আমরা আপনাদের বন্ধু। বন্ধুত্ব সুলভ আচরণ করে আগামী নির্বাচনে যেভাবে হোক গণতন্ত্র রক্ষা করার জন্য কাজ করতে হবে। একজন আর একজনকে শত্রু ভাবা যাবে না, যাবে না, যাবে না। একজন আর একজনকে শত্রু ভাবলে ওই জালেমেরা আবার আসবে, ওই ফাসেকেরা আবার আসবে। কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য সুখ দুঃখ আমরা সবাই ভাগ করে নেব ইনশাআল্লাহ। আমার ভাইরা, কাব ইবনে মালিক কোন সূরার আলোচনা হচ্ছে বলেন তো? সূরা কমারের আলোচনা। একটা আয়াত পড়েছি, দুটো আয়াত জায়গায় দিয়ে পড়তেছি। কাব ইবনে মালিক আসবে কতই রবিউল আউয়াল? 14ই রবিউল আউয়াল। কয় বস্তা টাকার বিনিময়ে 50,000 লেকেল বাহিনী তৈরি হয়েছে, নবীকে মেরে দেবে। এক আধজন নয়, ওরা তো এক জেলার পুলিশ ছিল। আর সেদিন রাসূলকে মারার জন্য কয় হাজার? 50,000 লেকেল বাহিনী। আল্লাহর নবী কাবার এক পাশে বসে, আর ওরা বাকি অন্যগুলো বসে আড্ডা ফাজলামি করে। হঠাৎ করে হযরত ওমর এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
দেখলাম কাবার চত্বরে আবু কুবাস পাহাড়ের পাদদেশে বিরাট মঞ্চ, দুইটা চেয়ার। ওদের নাকি কোন বক্তা আসবে আপনারা ঠকানোর জন্য, আপনি কতটুকু জানেন? নবী বললেন, আমার টেনশন করো না, ওদের সঙ্গে আছে গোটা বিশ্ব, আর তোমার নবীর সঙ্গে আছে গোটা বিশ্বের মালিক। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। কিসের ভয় পাও? মরলে শহীদ, বাঁচলে গাজী। এরকম ইমান নিয়ে আমাদের দেশের লোক তৈরি হয়ে রেডি হয়ে আছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? যখন আওয়ামী লীগের সঙ্গে মোকাবেলায় করে আমাদের ছাত্র জনতা মারতে ছিল, তখন পুলিশের আইজির কাছে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ফোন দিল, এই পুলিশ, ময়দান পরিষ্কার হয় না কেন? ওই ম্যাডাম, একটা মল্লি চারটে দাঁড়ায়, একটা মল্লে চারটে দাঁড়ায়। কয় পরিষ্কার করে দাও। কয় ম্যাডাম, পরিষ্কার করার জন্য চেষ্টা করছি, একটা মল্লি মনে করে ওরা পালাই যাবে, কিন্তু সেখানে চারটে দাঁড়ায়। আজকে আমরা সেই মুসলমান, বাংলাদেশের সাফাই নবাবগঞ্জের সীমানায় লক্ষ্য করুন, পিএসএরা বলতেছে কি স্লোগান? জয় শ্রীরাম। আর আমার দেশের কৃষক, চাষি, আমার দেশের সাধারণ মানুষ ওই জয় শ্রীরামের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, নারায়ে তাকবীর। ওদের মিডিয়ায় এসেছে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে যাই না, পারবে না, কারণ ওদের ইমানের জোর অনেক বেশি। একজন কৃষক কাস্তে হাটে, কাস্তে পর্যন্ত ধান কাটা কাস্তে আছে, মাল কাঁচা বেরিয়ে বিজিবির পিছনে যেয়ে দাঁড়াই আছে, বলতেছে আপনারা চালান, আমি আসি, যদি সমস্যা মনে করেন আমার আগে দিয়ে। মাল কাঁচা বেরিয়ে, হ্যাঁ মাল কাঁচা, মাল কাঁচা পর্যন্ত ওই যে তলার কাপড়, এইটা কি বলে আপনাদের? এই কাপড় কাপড় করে গিরে দেয় না, কাঁচা মাল। তাই দেখেছি। হ্যাঁ, ভয়ের কোনো ইয়ে করতেছে না। এর হ্যাঁ না, ওনার বল অবশ্যই বলবো না, কথা মিলে গেলে অবশ্যই কথা বলবো। সভাপতি না, সবাই উপরে আজকে আমাদের আল্লাহ। আমার ভাইরা, এরপরে সাংবাদিকরা আজকে সাক্ষাৎ করতে গেছে যে এত বড় জীবনের ঝুঁকি নিয়ে আপনি কথা বলতে গেলেন, কালবেলা ঝুঁকি নিয়ে গেছেন, আপনার একটু ভয় লাগেনি? কয় আমি আমার দেশের মানুষের জন্য জীবন দিতে রাজি, আমি আমার দেশের এক ইঞ্চি জায়গা ভারতকে ছেড়ে দেব না, প্রয়োজনে গুলি করে রাজপথে মারা যাব, তবুও ভারতকে এক ইঞ্চি জায়গা ছেড়ে দেব না। সুতরাং এইরকম লোক যে দেশে তৈরি হয়, সেই দেশের মানুষকে আর দাবাইয়ে রাখতে পারবে না, পারবে না, পারবে না। আমার ভাইরা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা স্যালুট জানাই, যদিও লোকটা সুদখোর, যদিও লোকটা সুদখোর, কিন্তু আমরা হ্যাঁ সুদের কারিগর, তারপরে আমরা তাকে স্যালুট জানাই। কেন? তিনি ভারতকে বলে দিয়েছে, ভারত আওয়ামী লীগের সময় যখন স্বাধীনতা বা সংস্কারপন্থীরা ময়দানে নেমেছিল, সেদিন তোমরাই পাবলিশ করেছিলে, তোমরাই খবরে লিখেছিলে বাংলাদেশের মানুষ এত সক্রিয়, একটা মল্লি চারটে দাঁড়ায়। আর আজকে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস বলতেছি, তুমি ভারত, তোমার সঙ্গে মোকাবেলা করার জন্য গোটা বাংলাদেশের 18 কোটি মানুষ তৈরি। সেদিন একটা মল্লি চারটে দাঁড়িয়েছে, আর তুমি ভারত যদি আজকে আমার দেশের লোকের গুলি করো, একটার জায়গায় 40টা দাঁড়াবে, তবুও ভারত তোমার কাছে আমি এক ইঞ্চি জায়গা ছেড়ে দেব না, দেব না। আমাদেরকে ভয় দেখাবা না, ভয় দেখানো জাতি আমরা নই। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, ওমর এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিরাট মঞ্চ,
আর কিছু লোক স্লোগান দিচ্ছে আপনার বিরুদ্ধে। নবী বললেন চুপ করো, দেখা যাক কি হয়। এরপরে ওমর একজনের কাছে শুনলেন, ভাই খবর কি? কয় খবর তো জানো না, সামনে 14ই রবিউল আউয়াল এশার নামাজের পরে ওই মদিনার থেকে এক হুজুর আসবে, ওই হুজুর ওয়াজ করবে, ওই হুজুরকে আমরা ভাড়া করে নিয়ে আসি, ওই হুজুর ফতোয়া দিয়ে তোমাদের এই হুজুরই ঠকাই দেবে, আর আমরা 40-50 হাজার লোক থাকবো, সবাই মিলে পিটেই তোমাদের দলবলের লোকদের মেরে ফেলবো। ওমর কি ভয় পেয়ে গেছে? ভয় পাইছে, নবীজির কাছে বললেন। নবীজি বলেন, ওমর রে ভয় পেও না, যার কেউ নাই তার একমাত্র ভরসা হলো আল্লাহ। জামাত বিএনপি যখন 7 তারিখের নির্বাচনে যখন হেরে গেল, তখন জামাত বিএনপির লোকেরা ধারণা করেছিল আমাদের আন্দোলনে একে আর নামানো যাবে না। অনেকেই ঘরের দরজা দিয়ে কাঁদতে শুরু করলে, আল্লাহ তুমি এদের হাত থেকে হেফাজত করো। আল্লাহ বললেন, তোদের চেষ্টা শেষ, আমার রহমত শুরু। তাই হয়েছে না, তাই হয়েছে না, তাই হয়েছে না, তাই হয়েছে না। আমরা যখন একমাত্র নিরাশ হয়ে গেছিলাম, তখন আল্লাহ এমন রহমত করলেন, ওরা টোপলা টুপলি বেদি নিয়ে পালাই যেতে বাধ্য হল। আমার সাথীরা, উল্লাপাড়ার প্রাণ প্রিয় মুসলমানেরা, আপনার আমার বিপদের দিনের বন্ধু আমি অস্বীকার করি না। বগুড়ার মানুষ আর সিরাজগঞ্জের মানুষ ছিল সবচেয়ে আমার প্রিয় বন্ধু, কারণ আমার জীবনের সবচেয়ে বড় বড় বিপদগুলোর সময় আমি আপনাদের পাশে পেয়েছি। কত জায়গায় যে আপনারা আমাকে পার করে নিয়ে গেছেন। বাড়ি তখন শিবির সভাপতি ছিল, তারপরে আরো কয়েকটা ছিল। এরা যে যত রিস্ক নিয়ে, তারপরে যে বাকল না কোন জায়গায় একটা ভাই মারা গেছে, লম্বা করে গুলিতে মারা গেছে, বাকুয়া নাম কি, সাইদুর ভাই। আমি আজকে অন্তর খুলে দোয়া করি আমার প্রিয় সাইদুর ভাইকে যেন আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দেয়। তিনি আমার জন্য যে মেহমানদারি করেছেন, তিনি আমার নিজের বিছানা ছেড়ে দিয়ে আমাকে সবাই দেখে সারা